আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন উৎপাদন অব্যাহত রাখতে জোরদার করা হয়েছে সেনা নিরাপত্তা। গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। এছাড়া কারখানা নিরাপত্তায় নানা পদক্ষেপ নিতে শুরু করেছে মালিকপক্ষ। আশুলিয়া প্রতিনিধি শেফালী মিতু জানাচ্ছেন বিস্তারিত। চলমান সহিংসতায় আশুলিয়ার পোশাক কারখানাগুলো বন্ধ থাকে বেশ কিছুদিন। অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর খুলতে শুরু করেছে কারখানাগুলো। কঠোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনা সদস্যরা। স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ সহ কলকারখানার কর্মচারী কর্মকর্তাদের মাঝে। আমরা কোনো আন্দোলন চাই না, আমরা চাই আমাদের ফ্যাক্টরি ভালোভাবে চলুক। আমরা কাজ করতে আসছি, ঠিকভাবে কাজ করলাম, ঠিক মতো খাইতে পারবো, দেশেরও ভালো হবে, আমরা এগুলাই চাই। আধিপত্য বিস্তারের যে লড়াই, এই লড়াইয়ের কারণে বর্তমান বাংলাদেশে একটু নৈরাজ্য সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে আমরা মনে করতেছি হয়তো এটা সাময়িক, এটা ঠিক হয়ে যাবে। স্থানীয় আধিপত্য বিস্তার বন্ধে কঠোর হচ্ছে মালিকপক্ষ। আগামীকাল থেকে ইনশাল্লাহ 100% ফ্যাক্টরি চলবে, কারণ আরএমজি সেক্টর সচল না হলে পরে দেশের অর্থনীতিকে সচল করা আমাদের জন্য কঠিন হবে। তো আমরা সবাই যাতে একসাথে কাজ করতে পারি, সেনাবাহিনী আমাদের সাথে আছেন, আমরা অর্থনৈতিক যুদ্ধ করছি, ওনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যুদ্ধ করছেন, সবাই মিলে আমরা একসাথে আবার রিস্টার্ট। এই ফ্যাক্টরিটা আমার কন্ট্রোল নিতে হবে, এই ফ্যাক্টরিটা অমকের কন্ট্রোলে ছিল, আমার কন্ট্রোল নিতে হবে, এই এলাকাটা আমাকে আধিপত্য বিস্তার করতে হবে। এটি কিছু কিছু মহল করছে। আমরা এই প্রচেষ্টাটাকে ধিক্কার জানাই। আমাদেরকে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে জয়েন্ট টাস্ক ফোর্স এটাকে প্রিভেন্ট করবে। শৃঙ্খলা ফেরাতে সেক্টর ভাগ করে টহল জোরদার করেছে সেনাবাহিনী। অন্যান্য বাহিনীও আমাদের সাথে সমন্বয়ে কাজ করবে। অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অ্যাক্টিভেট হবে কিছুদিনের মধ্যেই, এবং অ্যাক্টিভেট হলে এই জিনিসটা আরও কম্প্রিহেন্সিভলি আমরা কাজ করতে পারবো। এবং আমি শিওর যে ঐক্যবদ্ধভাবে যদি আমরা সবাই একসাথে কাজ করি, আমাদের এই অরাজকতা যেন কেউ না করতে পারে, বিশৃঙ্খলা যেন কেউ না করতে পারে, সের জন্য আমরা চেষ্টা করছি। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এ শিল্পকে সচল রাখতে যথাযথ পদক্ষেপ প্রত্যাশা সকলের। শেফালী মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা।